মাশাআল্লাহ। আমরা এখনই দোয়ার দিকে যাব। আমরা এই কামতা যুব সমাজের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদেরকে দিন দিন আরো ইসলামের সংগ্রাম করার, ইসলামের কাজ করার তৌফিক দান করেন। মুরব্বীদের নেক হায়াতের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন ওনাদেরকে নেক হায়াত দিয়ে আরো বেশি বেশি যুবকদেরকে উৎসাহিত করতে পারেন, সে তৌফিক দান করেন। আমাদের আক্কার সাহেবের আব্বা ইন্তেকাল করেছেন, তার রুহের মাগফিরাতের জন্য দোয়ার আবেদন করা হয়েছে। আমরা তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করব। দেশ গড়ার কাজে যারা সর্বত্র শ্রম দিচ্ছে, আমাদের সকলের জন্য আমরা দোয়া করব। একটি সুন্দর এবং একটি উজ্জ্বল বাংলাদেশকে আমরা নতুন স্বাধীনতার মাধ্যমে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আর এই কাজে আমরা সকলেই নিবেদিত প্রাণ হয়ে দেশ এবং জনগণের জন্য সবকিছু ভুলে গিয়ে আমরা আমাদের এই দেশ গড়ার কাজে একটি বৈষম্যহীন বাংলাদেশকে আমরা দেখতে চাই। কথা বলার ঠিক কিনা? যেই দেশে কোনো বৈষম্য থাকবে না, যেই দেশের নেতারা দেশের মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে বিদেশের মধ্যে পাড়ি জমাবে না, এই রকমের নেতা নেত্রীদেরকে ক্ষমতার মধ্যে আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই আশাকে কবুল করুন, আল্লাহ এই মাহফিলকে কবুল করুন এবং সকলের যার যার নেক মাকসাদ আছে সেগুলো কবুল করুন। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, আমরা তাদের দীর্ঘ হায়াত, সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করি এবং দ্রুত তাদের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করি। যারা এই সংগ্রামে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, আমিন বলেন। তাদের মা বাবা আত্মীয় স্বজন যারা আছেন, আল্লাহ তাআলা তাদেরকে সবরে জামিন এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সকলের জন্য আমরা দোয়া করি। যারা পর্দার আড়াল থেকে মা বোনরা বয়ান শুনছেন, যারা এই কষ্ট করে বয়ান শুনছেন, আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন। আমাদের এই অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন, সকলকে যেন আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا